ঝিলিক, কোথায় যাচ্ছিস? একটু কাজে যাব পল্টুদা। কাজ? একটু শুনবে? একটু ওদিকে এসো। আমার না কেমন একটা অন্যরকম লাগছে জানিস। শরীর খারাপ? মন খারাপ। আগে কিরকম ওরা দুজন চাউমিনের মতো ছিল, সব কিছুর সঙ্গে জড়িয়ে থাকতো। আর এখন দেখ যেন রুটি আর তরকারি ছাড়া ছাড়া। আরে মানুষের যখন আনন্দ হয় না তখন এই চাউমিন খাবে দিই, আর যখন দুঃখ হয় তখন এই রুটি আর তরকারি। আচ্ছা, না খেয়ে এখানে এসেছো কেন? আচ্ছা বাবা, কাল না হয় ও বাড়ি থেকে খাবার এনে ভুল করেছি, আজ তো আমিই রান্না করলাম, তাও না খেয়ে আসলে কেন? না, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নিও। আর একটু বেশি করেই এনেছি, পল্টুদা চারানাকেও দিও। ওরা খেয়ে এসেছে। হ্যাঁ, তুমি তো খেয়ে আসোনি, ধরো তুমি খেয়ে নাও, আমি দাঁড়িয়ে আছি, তারপরে একসঙ্গে যাব। আমি যাব না। যাবে না মানে? তুমি যে ঝিলিককে কথা দিলে তুমি ওর পাশে দাঁড়াবে, ওদের কোম্পানি দাঁড় করাতে তুমিও সাহায্য করবে। আমার নিজের কাজ আছে, রোজ রোজ অন্যের জন্য তো নিজের কাজ বন্ধ রাখতে পারবো না। তাছাড়া একজন ছাতাবাড়ির বউ আর একজন ছাতাবাড়ির মেয়ে, সেখানে আমি। তুমিও তো। কি? আমি ছাতাবাড়ির মেয়ে হলে তুমিও তো ছাতাবাড়ির জামাই। তোমার পরিচয় তোমার কাছে, আমার পরিচয় আমার কাছে। আমি ছাতাবাড়ির কেউ নই। আমার পরিচয় একটাই দেবা, আমি তোমার বউ। তুমি না চাইলে আমি যাব না, তুমি যা বলবে আমি তাই করব। ঝিলিক দিদি, তুমি আজকে আমাদের ক্লাস করাবে না? রোজ ক্লাস না করালে তো জায়গাটা চলে যাবে। আজ থাক, বুঝলি, আজ ওর একটু কাজ আছে। না না, আজকে ক্লাস অফ করলে চলবেই না, তুমি চলো। হ্যাঁ ঝিলিক দিদি, তুমি আমাদের সঙ্গে চলো। হ্যাঁ। এখন জুডোর ক্লাস করাতে গেলে ছাতার গোডাউনে যাব কি করে? দেবাও তো কিছু বলছে না। দুই শালি, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।